আজকের মাহফিলের বরেণ্য আলোচক আমার অনুজ, আমার স্নেহধন্য, আমার ছোট ভাই হাফেজ মাওলানা কারি রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ। তওবায় নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। তওবায় নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। গোমরাহি জীবনে পাপের পাহাড় ধরে, গোমরাহি জীবনের পাপের পাহাড় ধরে সিলগালা করে রেখো না কলব। হে আমার রব, হে আমার রব, তোমাকে সপেছি জীবনের সব। তওবায় নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। শায়ের বলছেন, उतर कर गारे हेरा से, उतर कर गारे हेरा से सोए कौम आया, ऐरखीन उसके किमिया साथ लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, গারে হেরা থেকে, জাবালে নূর থেকে নবীজি নেমে আসলেন। সঙ্গে নিয়ে আসলেন এমন পরশ পাথর কোরআন, যেই পরশ পাথরের ছোঁয়া লেগে জাহিলি যুগের কঠোর হৃদয়ের মানুষও সেই সময় গলে যেতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার কাফের বেঈমানদেরকে, যারা এই কোরআন বিশ্বাস করে না। কয়টা চ্যালেঞ্জ? ওয়াজ বুঝতেছেন আপনারা না ঘুম পাড়তেছেন? আমার সাথে একটু আওয়াজ করতে হবে। আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। পারবেন না ইনশাআল্লাহ? কয়টি চ্যালেঞ্জ বলেন আরো জোরে, সবাই বলেন। জোর এখনো হয় নাই, সবাই বলেন। কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। প্রথম চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মানুষ এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, শোনো, যারা আমার কোরআনকে অবিশ্বাস করে তাদেরকে একটা বার বলো তো, এই অনুরূপ কোরআন আরেকটা বানায়া দেখা। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহ। সবাই বলেন, অনুরূপ কোরআন একটা বানিয়ে দেখাও। কেউ বানাতে পারে নাই, ঠিক না ব্যাঠিক? দুই নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন
2 নাম্বার চ্যালেঞ্জে বললেন, শোনো, পুরা কোরআন বানানোর দরকার নাই, যারা এই কোরআনকে অবিশ্বাস করো, মাত্র 10টা সূরা বানায় দেখাও। কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কত বলেন? 114টি সূরা আছে, তার ভিতরে 10টা সূরা বানায় দেখাও। এখনো পর্যন্ত কেউ বানাতে পারে? লাস্ট চ্যালেঞ্জটা আল্লাহ রাব্বুল আলামিন, 3 নাম্বার চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ছোট করে বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, যারা কিনা আমার কোরআনকে অবিশ্বাস করছো, ছোট্ট একটা সূরা কোরআনের মতো করে বানায় দেখাও তো। একটা সূরাতুল কাউসার 1 লাইনের মতো যেই সূরাটা আছে, সেই সূরাটা অন্তত বানিয়ে দেখাও। পৃথিবীতে কেউ বানাতে পারে নাই, কিয়ামত এসে যাবে, কেউ বানাতে পারবে না। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? সবাই বললেন না, মনে হয় যারা বলেন নাই তারা মনে হয় বিশ্বাস করেন না এই কোরআনে বিজ্ঞান আবার কই পাইল। ঠিক না ঠিক? কোরআনে বিজ্ঞান আছে না নাই? প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ওয়াল কুরআনিল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। বলেন আল্লাহু আকবার। ছোটবেলায় বিজ্ঞান বই পড়েছি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। পড়েন নাই আপনারা? ক্লাস 6 অথবা 7 বা 8 বইয়ে আপনারা পাবেন বিজ্ঞান বইয়ে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। 100 বছর আগে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে আলো বিকিরণ করে সে আলোকিত করে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের ভিতরে তিনি আগেই বলে দিয়েছেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আকাশে আলোর প্রদীপ বানালাম, মানে সূর্য বানালাম, আর রাতের বেলা আমি আলো বিকিরণকারী আমি চাঁদ তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আগে বিজ্ঞান বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু কোরআন বলে দিয়েছে 1400 বছর আগে। আল্লাহু আকবার। পৃথিবীতে বিজ্ঞানের যত উৎকর্ষতা বাড়বে ততদিন পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষা করবে। ঠিক না ব্যাঠি? ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কথা কয় না। আপনারা ভোট দেন নাই? গত 3 ট্রাম তো ভোটই হয় নাই। ঠিক না ব্যাঠি? তাহলে ভোট দিতে হলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট প্রয়োগ করতে হবে। ঠিক না ব্যাঠি? কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অন্য কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। এটা বিজ্ঞান জেনেছে মাত্র কিছুদিন আগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে 1400 বছর আগে জানিয়ে দিলেন
أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের নখের অগ্রভাগগুলো কি আঙ্গুলের যে অগ্রভাগ আছে এই আঙ্গুলের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করে বানিয়েছি। ও বান্দা, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের আঙ্গুলের ছাপকে আমি আলাদা আলাদা করে বানিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে কারো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে না। আপনি ভাবতেছেন আল্লাহ আমারে ধরতে পারবে না, কিন্তু মানুষ জানেই না যে তার আঙ্গুলের অগ্রভাগকে আল্লাহ পাক আলাদা আলাদা করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বিগ ব্যাং থিওরি কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 1929 সালে এই বিগ ব্যাং থিওরির আবিষ্কার হয়, কিন্তু 1400 বছর আগে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরির কথা বলে দিয়েছেন। কোরআন দলিল দিচ্ছে, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো যারা কুফরি করো তারা দেখো আমি মহান রব্বুল আলামিন এই পৃথিবীটা গ্রহ রাজি নক্ষত্রগুলো একসাথে জমাট বেঁধেছিল। আমি একটা বিকট আওয়াজের মাধ্যমে আমি গ্রহ উপগ্রহকে আলাদা করে দিয়েছি। এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে কাজ করে লাভ নাই, ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের ভাগ্যে পালাইতে হবে, ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন আমার দেশের সরকারকে 45 মিনিটও টাইম পায় নাই, মামুর বাড়ি পালাতে হয়েছে, ঠিক কিনা? এজন্য কোরআন থাকবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু ষড়যন্ত্র টিকবে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের 4টা হক। কয়টা হক? 1 নম্বর কিরাত, 2 নম্বর তেলাওয়াত, 3 নম্বর দিরাসাত, 4 নম্বর হচ্ছে তাতাব্বুর। পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে, আর যত তথ্য সকল তথ্য কোরআন থেকেই নিতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যার সম্পর্ক জুড়ে যাবে সেই পৃথিবীর সেরা হয়ে যাবে, ঠিক না ঠিক? পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তার ভিতরে শেষ পয়গম্বরকে মহান রব্বুল আলামিন কোরআন দান করেছেন, আর শেষ পয়গম্বরকেই সর্বসেরা নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন তার উপরে এসেছে, এই জন্যই তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বলেন ঠিক কিনা? আবার যেই ফেরেশতার মাধ্যমে কোরআন দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে তার নাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না ঠিক? ফেরেশতাদের ভিতরে 1 নাম্বার ফেরেশতাকে সবাই জানেন, এই জিবরাইল আমিন যিনি কোরআন দুনিয়াতে অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যার সংস্পর্শ তিনি পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবেন, বলেন ঠিক কিনা? আবার দেখেন 12টি মাসের ভিতরে সেরা মাস কোনটা? শ্রেষ্ঠ মাস কোনটা?
কারণ রমজান মাস এমনি এমনি শ্রেষ্ঠ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, সুবহানাল্লাহ। রমজান মাস এমনি এমনি সেরা হয় নাই, কারণ কোরআনের সংস্পর্শ আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কোরআন যে রাত্রিতে দান করেছেন, সেই রাত্রির নামটা কি বলেন? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাত্রিতে আমি কোরআন দান করেছি, সেই জন্য এই রাতটা হয়ে গেছে 1000 মাসের চাইতে উত্তম রাত। আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যাবে, পৃথিবীতে সে সফল কাম হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নেই? সন্তানকে সর্বপ্রথম কোথায় পড়াবো বলেন? মাদ্রাসায় পড়াবো। এই যে বড়ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসায় সর্বপ্রথম নিজের সন্তানকে পড়ানোর দরকার আছে না নাই? সবাই বললেন না, আছে না নাই? আপনার ছেলে ডাক্তার হবে, কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। আর্কিটেক্ট নাই, পাইলট হবে, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি ইমানের দাবিদার হন, মুসলমান যদি হয়ে থাকেন, সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। ঠিক কি না? পারবেন না ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, দেখেন কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমর ফারুক 0 থেকে তিনি হিরো হয়ে গেলেন। ঠিক না বে ঠিক? ছিলেন একজন সিরিয়াল কিলার মানুষ, জাহিলি যুগের মানুষ তিনি ছিলেন। একদিন সংসদে বিল পাস করা হলো, দারুন নদওয়াতে বিল পাস হয়ে গেল। মুহাম্মাদের কল্লা যে নিয়ে আসতে পারবে তাকে 100টি উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে কেটে আনতে পারবে তাকে 100টি উট তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর ফারুক বললেন, এই কাজ তো আমিই পারবো। দেখেন কত বড় জাহেল ছিল। ঠিক না বে ঠিক? তাহলে কাউকে যদি কোনো সিরিয়াল কিলার খুন করতে যায়, তাকে কয়েকদিন ফলো করতে হয়। ঠিক না বে ঠিক? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ আছে না নাই? আছে। যারা সিরিয়াল কিলিং করে, যারা কিলিং মিশন সাকসেসফুল করতে চায়, তারা আগে যাকে কিল করবে, যাকে মারতে যাবে, তাকে আগে ফলো করে কিছুদিন। ঠিক কিনা? ঠিক না? হযরত ওমর ফারুক তিনিও রাসূলকে ফলো করতে লাগলেন। রাসূল কোথায় যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যায়, এইটা তিনি লুকে লুকে দেখতে থাকলেন। রাসূল প্রত্যেক দিন নিজের বাড়ি থেকে বের হয়ে তাহাজ্জুদের সময় কাবা চত্বরে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, এই তাহাজ্জুদের সময়, এই শেষ রাত্রে মুহাম্মদ একা একা বের হয়, তাহলে একে আজকে খুন করব। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই দিন সে চিন্তা করলো, ঠিক আছে, মুহাম্মদ কি করে, এটা শেষ করার পরে আমি তাকে খুন করব। নাউযুবিল্লাহ বলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ তিনি পড়ছেন। সেই দিন নামাজের ভিতরে তিনি সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কি সূরা বলেন? আরো জোরে, কি সূরা বলেন? সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। এত ছন্দমাখা এই সূরাটি, প্রথম আয়াতেই মহান রব্বুল আলামিন বলেন, আল হাক্কা
মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। গাঁথুনির শেষগুলোতে আবৃত্তির মতো লাগে, ঠিক না বে ঠিক? সুন্দর করে তেলাওয়াত করছেন। যেহেতু হযরতে ওমর আরব দেশের মানুষ ছিলেন, তিনি কোরআন বুঝতে পারতেন, আরবি ভাষা বুঝতে পারতেন, ঠিক না বে ঠিক? এক পর্যায়ে হযরতে ওমর ফারুক চিন্তা করলেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কারণ এত সুন্দর গাঁথুনি মেখে মুহাম্মদ আরবি পড়ছে, মুহাম্মদ মনে হয় কবি সাহিত্যিক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, ওয়া মা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোনো আবৃত্তিকারকের আবৃত্তি নয়, তোমরা অল্প সংখ্যক কিছু মানুষ এটার উপরে ঈমান এনেছো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ কিভাবে আমার মনের কথা বুঝতে পারলো? আমি তো লুকিয়ে লুকিয়ে মুহাম্মদকে খুন করার জন্য ফলো করছি। মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ তো আমাকে দেখলো না, আমার মনের কথা নামাজের ভিতর থেকে কিভাবে জবাব দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত করবে তাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসবে, যেমন হযরত ওমরকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর চিন্তা করছেন, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। গণক বোঝেন আপনারা? বোঝেন না? গণক মানে দেখবেন কিছু লোক আছে, হাত দেখে হাতের রেখা টেনে বলে দেয়, তোমার ভাগ্যে কাল 2 দিন পরে ওই বড় লোকের বিটির বিয়ে হবে। আছে না নাই? এ হাত যে দেয় গণকের কাছে, তারও ঈমান শেষ, আর যে বলে তারও ঈমান শেষ। দুইজনকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য গণকের কাছে আমরা হাত দেখাবো না। জোরে বলে ইনশাআল্লাহ। হযরত ওমর চিন্তা করছেন, মুহাম্মদ যেহেতু আমার মনের ভাষা বুঝতে পেরেছে, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। ইন দ্য মিন টাইম সূরাতুল হাক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতটার অর্থ হচ্ছে, এইটা গণকের কোনো কথা নয়, তোমরা অল্প কিছু সংখ্যক মানুষ এইটা থেকে উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন। আমার মনের ভিতরে যেই প্রশ্ন জেগে ওঠে, সেই প্রশ্নের জবাব মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে দেয়, কিছুই বুঝলাম না। হযরত ওমর এক পর্যায়ে ভাবলেন, তাহলে এইটা কি? মুহাম্মদ এইটা কি পড়তেছে? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করেছেন, আয়াতের অর্থ হচ্ছে, এইটা দুনিয়ার কোনো মানুষের বানানো বই নয়, বানানো কিতাব নয়, গণকের কথাও নয়, কবির কথাও নয়, বরং এইটা মহান প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নেই? আছে না? হযরত ওমর ফারুক এইভাবে করে কোরআনের সংস্পর্শে আসতে লাগলেন। সেই দিন রাসূলকে টার্গেট করার পরেও হযরত ওমর ফারুক রাসূলকে খুন করতে পারলেন না। তিনি অবাক হয়ে বাড়িতে ফিরে গেলেন। কিন্তু পরের দিন শয়তান আবার ওয়াসওয়াসা দিতে লাগলো। ওমর যাও, খুন করে আসো, 100টি উট পুরস্কার পাবে।
এক পর্যায়ে আবার শয়তানের ধোকায় পড়ে তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলের মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। পথের ভিতরে একজন ডেকে বলছেন, ও ওমর, এইভাবে রেগে খেপে কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। লোকটি ডেকে বলছে, ওমর, মুহাম্মাদের কল্লা কাটতে যাওয়ার আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির কল্লাটা আগে কাটো, কারণ এই মুহাম্মাদের হাতে কালিমা পড়ে তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। হযরত ওমর আরো খেপে গেলেন। পথটা চেঞ্জ করে তিনি তিনার বোনের বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে দেখছেন দরজাটা লাগানো। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর গেটে জোরে করাঘাত করলেন। গেট খুলে গেল। বোনকে আগে গিয়ে বেদম পিটানো শুরু করলেন। বোনকে মারার পরে ভাইয়ের ভিতরে দয়া আছে না নেই? আছে না? একটু দয়ের উদ্রেক হয়ে গেল। হযরত ওমর বলছেন, কি পেয়েছো তোমরা মুহাম্মাদের ভিতরে? কেন মুহাম্মাদের আনিত ধর্মটাকে গ্রহণ করে নিয়েছো? কি তোমরা এমন পেয়েছো? কি পেয়েছো কোরআনের ভিতরে? তোমরা কি শিক্ষা করছিলে? পাতাটা আমাকে একটু দাও। হযরত ওমরের বোন বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্রতা অর্জন ছাড়া এই কিতাব ধরা যাবে না। তুমি আগে গোসল করো। সুবহানাল্লাহ বলেন। গোসল করার পরে মানুষের যদি রাগ ওঠে, গোসল করার পরে কিন্তু রাগটা একটু হলেও কমে যায়। ঠিক না বেঠিক? রাগ কমে গেল। হযরত ওমরের সামনে কোরআনে কারিমের সোনালী সে আয়াত দেওয়া হলো। হযরত ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। হে মানুষেরা, এই কোরআন তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে তোমাদেরকে গরিব বানানোর জন্য নয়। তোমরা দুঃখ কষ্ট ক্লেশের ভিতরে পড়ে যাবে এই জন্য কোরআন আসে নাই, বরং কোরআন এসেছে মানব জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। হযরত ওমর চোখ থেকে পানি ফেললেন। বোনকে ডেকে বলছেন, ও আমার প্রিয় বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছে? আমার বন্ধুগণ, তার বোন ডেকে বলছেন, ওই যে দারুল আরকামে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর চলে গেলেন, দেরি করলেন না। রাসূলের সামনে গিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলের এত সুন্দর মায়াবী চেহারা দেখে হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে হাত থেকে তরবারি পড়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। তাহলে কোরআনের সংস্পর্শে যে আসবে সেই হযরত ওমর ফারুকের মতো সেরা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক জিরো ছিলেন, সেখান থেকে তিনি হিরো হয়ে গেলেন। কেমন হিরো তিনি হয়ে গেলেন? সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমরের মধ্যে আমলের কম্পিটিশন চলতো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু বকরের সময়
হযরতে আবু বকরের সময় একটি ঘটনা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার যেই চেয়ার ছিল, চেয়ারের পাশে একটা এরকম একটা পত্র ছিল, যেই পত্রের ভিতরে অসহায় নারীদের নাম লেখা থাকতো। অসহায় নারী যারা স্বামী নাই, সন্তান নাই, এইরকম মেয়ে লোকদের বাড়িতে স্বেচ্ছায় কিছু কাজের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোক নিয়োগ করতেন, যারা স্বেচ্ছায় এরকম অসহায় মহিলাদের বাড়িতে কাজ করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে সেই লিস্টটা গেল। তিনি দেখলেন স্বেচ্ছায় কাজ করে দেওয়া হবে, এরকম একটা লিস্ট তার হাতে পড়ে গেল একজন বেদবা নারীর। দেখলেন সেই লিস্টের ভিতরে ফাঁকা, সেই লিস্টের ফাঁকা জায়গার ভিতরে কারো নাম লেখা নাই, কে তার বাড়িতে কাজ করবে এমন কোনো নাম লেখা নাই। এবার হযরত ওমর চিন্তা করলেন, তাহলে কালকে সকালবেলা নামাজ শেষ করার পরে, ফজরের নামাজ শেষ করার পরে আমি এই মহিলার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ফজরের নামাজ শেষ করলেন, সেই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে নক করছেন, শোনো, আমি ওমর ইবনুল খাত্তাব তোমার বাড়িতে খলিফাতুল মুসলিমিন আবু বকরের পক্ষ থেকে কাজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। ভিতর থেকে মহিলার আওয়াজ আসতেছে, ও ওমর, প্রত্যেক দিন আমার বাড়িতে যেই লোকটি কাজ করে দিয়ে যায়, সেই লোকটি ইতিমধ্যে এসে আমার বাড়ির সকল কাজ সমর্পণ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে নামাজের আগে আসব, কালকে নামাজের আগে এসে এই বুড়ির বাড়িতে আমি কাজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজানের সময় তিনি চলে গেলেন। পরের দিন হযরত ওমর গিয়ে বুড়ির বাড়িতে নক করছেন, বুড়িমা, আমি ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় দিন আসলাম, আপনার বাড়িতে আমি কাজ করে দিব। এবার বুড়ি ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, প্রত্যেক দিন যেই মানুষটি আমার বাড়িতে কাজ করে দেয়, সেই মানুষটি আজকেও ইতিমধ্যে কাজ সমর্পণ করে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে কালকে 3 নাম্বার দিন আমি তাহাজ্জুদের সময় আসব। বলেন সুবহানাল্লাহ। পরের দিন তাই করলেন, তাহাজ্জুদের সময় তিনি চলে গেলেন। হযরত ওমর বুড়ির বাড়িতে গিয়ে নক করছেন, বুড়িমা, আমি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব আপনার বাড়ির কাজগুলো সমর্পণ করার জন্য এসেছি। এবারও 3 নাম্বার দিন বুড়ি বলছে, যে ব্যক্তিটি প্রত্যেক দিন আমার বাড়িতে কাজ করে দিয়ে যায়, সে ইতিমধ্যে সে কাজগুলো করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, তাহাজ্জুদের আগে কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি এসে এই কাজগুলো করে দেয়, কালকে আগে এই জিনিসটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। এবার হযরত ওমর গভীর রাত্রিতে বুড়ির পাশের বাড়ির পিছনে একটা ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ির ভিতরে তিনি লুকিয়ে দেখছেন কে এই বুড়ির বাড়িতে এসে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন গভীর রাত্রিতে কে যেন অন্ধকারের ভিতর থেকে হেঁটে হেঁটে আসতেছে। অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে আসতেছে, তিনি চিনতে পারছেন না। এক পর্যায়ে ঝুপড়ির ভিতর থেকে বের হয়ে তিনি সামনে এসে দাঁড়ালেন, কে হে তুমি? সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন এটা আর কেউ নয়, এটা হচ্ছে বর্তমান খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের চিফ, তিনি এসে মহিলার বাড়িতে কাজ করে দিচ্ছেন। যেহেতু হযরত ওমর ফারুক এবং হযরত আবু বকর বন্ধুর মতো ছিলেন, হযরত আবু বকরকে হযরত ওমর ডেকে বলছেন, সারাদিন রাষ্ট্রের কাজ করো, এই কাজগুলো না করলেও তো হয়, এই কাজগুলো আমাদের জন্য রেখে দিলেই তো হয়। সুবহানাল্লাহ বলেন। আর এত রাত্রে কেন এসেছ? তিনি এবার ডাক দিয়ে বলছেন, ও ওমর শোনো,
এত রাত্রিতে আমি এসেছি, এই জন্যই আমি আমার এই আমলে সালেহগুলো পৃথিবীর কাউকে দেখাতে চাই না। আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই কাজ গভীর রাত্রে করে দেই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তিনি বলছেন, এই কাজগুলো যদি আমাদেরকে আপনি দেন তাহলেই তো হয়। তিনি যে উত্তর করেছিলেন, এই উত্তরটা বোঝার জন্য যিনি উত্তর করেছেন তার ওয়েট, ওজনটা বোঝার দরকার আছে না নাই? আছে না? ব্যক্তি যিনি কথা বলবেন তার কথার ওজনটা কত, এটা ব্যক্তির উপরে নির্ভর করে, ঠিক না ঠিক? যদি কালকে আপনাকে একজন ভিক্ষুক বলে, শোনো কালকে আসো তোমাকে খুশি করে দিব, আপনি মনে মনে হাসবেন আর বলবেন, নিজেই বেটা ভিক্ষা করে খায়, আমারে আর কি কি খুশি করবে, ঠিক না ঠিক? আর যদি আমাদের দেশের বর্তমান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আপনাকে বলে, ও বড় ট্যাংরা এলাকার অমুক মানুষ, আগামীকাল আমার যমুনাতে এসো তোমাকে খুশি করে দিব, দুইজনের কথা কি এক নাকি? এক। আজকে রাত্রে যদি বলে, আমার তো মনে হয় আমাকে যদি বলে তাহলে রাতে আমার ঘুমই হওয়ার কথা না, ঠিক না ঠিক? যে প্রধান উপদেষ্টা আমাকে ডেকেছেন, না জানি আমাকে কি পুরস্কার দিবেন, ঠিক না ঠিক? এই জন্য হযরতে আবু বকর কি উত্তর করেছিলেন, সেই উত্তর বোঝার জন্য তিনি যে কত দামি এটা বোঝার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওই যে দেখছেন আসমানের ভিতরে অনেক নক্ষত্ররাজি, এত নক্ষত্ররাজি যে সেই দিন আকাশের ভিতরে শুধু নক্ষত্ররাজি দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তারা দিয়ে আসমান ভরপুর ছিল। আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতের ভিতরে এমন কি কোনো উম্মত আছে নাকি যার আমলগুলো এই তারকার চাইতে অনেক বেশি আমল তার আছে, এমন কি কোনো উম্মত আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা প্রশ্ন করে তিনি মনে করেছেন অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাবার নামই তো বলবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মেয়েদের একটা অভ্যাস আছে, স্বামীর কাছ থেকে নিজের বাবার বাড়ির একটু ভালো মন্দ শুনতে চায়, ঠিক না ঠিক? যদি ভালো বলে তাহলে সে খুশি হয়ে যায়, আছে না নাই? এরকম আছে না নাই? আর যদি খারাপ বলেন, এক সপ্তাহ তরকারিতে ঝাল লবণ হবে না, ঠিক না ঠিক? আছে না? আমার মায়েরা আছে না নাই? আছে। তা আপনারা সবাই যে ঠিক বললেন, রাতের বেলা বাড়িতে যাওয়ার দরকার আছে না রে? বাড়িতে যাওয়ার দরকার আছে। বলবেন যে হুজুরের সামনে আপনি বদনাম করে আসলেন আমার নামে, আবার বাড়িতে আসলেন কেন, ঠিক না ঠিক? এই জন্য একটু আস্তে বলেন, আস্তে বলেন, সব কথাই জোরে ঠিক বলার দরকার নাই। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের উত্তর করলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো, আমার উম্মতের ভিতরে আজকে যে তারকারাজি দেখছো তার চাইতেও বেশি সওয়াব যার আছে তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। আম্মা জানের মুখটা কালা হয়ে গেল। ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মুখের অনেক সময় অনেক কিছু, মুখ দেখলেই বোঝা যায় যে তার অন্তরের ভিতরে কি আছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার প্রিয়তমা স্ত্রী তিনি শুনতে চেয়েছিলেন আমি হয়তো তার বাবার নাম সিদ্দিক আকবরের নামটাই বলবো, কিন্তু আমি তো আবু বকরের নাম বলে ফেলেছি, আমি তো ওমরের নাম বলে ফেলেছি। এই কথা বোঝার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিককে আমি আলাদা করে রেখে দিয়েছি,
আমার উম্মতের সকল উম্মতের সওয়াব যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর আবু বকরের সওয়াব যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের সওয়াবের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। উনি তো আলাদা আলাদা, সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক একদিন হযরত আবু বকরের কাছে এসে বললেন, ও আবু বকর শোনো, আমি আমার জীবনের অর্জিত সকল আমল আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর নরম সরম ভদ্র মানুষ ছিলেন, বোকা শোকার মতো ছিলেন, কিন্তু আসলে বোকা নয়, তিনি বড় চালাক মানুষ ছিলেন। ঠিক না বে ঠিক? হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? ওমর তার জীবনের অর্জিত সকল আমল কেন আমাকে দিতে চায়? পাল্টা প্রশ্ন হযরত আবু বকর করলেন, ওমর ঠিক আছে বুঝলাম, তুমি তোমার জিন্দেগির সকল আমল তুমি আমাকে দিয়ে দিবে, কিন্তু বিনিময়ে তুমি কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? বিনিময়ে চাও কি না? এবার হযরত ওমর বলছেন, আমি আমার জিন্দেগির সকল আমল ও আবু বকর আমি তোমার আমল নামাই দিয়ে দিলাম, বিনিময়ে তোমার ওই জাবালে সুরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তুমি 3 দিন ছিলে হিজরতের রাতে, ওই 3 দিনের আমল তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাবালে সুরে সেই দিন কি হয়েছিল? হিজরতের রাতে জাবালে সুরে হযরতে আবু বকরকে বহুদিন পূর্বে বলেছিলেন, আবু বকর মক্কাতে মনে হয় আমার থাকা হবে না, মনে হয় আমাকে হিজরত করতে হবে, আর আমি যাকে সাথী বানিয়ে হিজরত করব, ও আবু বকর আমার হিজরতের সাথী, তুমি আবু বকর আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিজরতের অর্ডার হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। গভীর রাত্রিতে তিনি যখন বাড়িতে নক করলেন, একটা ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে গেট খুলে গেল, বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুর অবাক হয়ে গেলেন, বলেন, আবু বকর তোমার কি ঘুম আসে নাই? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন হিজরতের সঙ্গী আমাকে আপনি বানাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত এই গেটের সাথে হেলান দিয়ে আমি রাতের বেলা ঘুমাই। সুবহানাল্লাহ। নিয়ে বের হয়ে গেলেন। জাবালে সুরে যখন তিনি গেলেন, জাবালে সুরের ভিতরে তিনি থাকলেন। সেদিন 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। একদিন কাফের বেঈমানরা জাবালে সুরের গেট পর্যন্ত চলে এসেছে, গুহার পর্যন্ত চলে এসেছে। গুহার ভিতরে আল্লাহর কুদরতে মাকড়সার জাল হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মাকড়সার জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সবচাইতে দুর্বলতম যেই বাড়িটা হলো, সেই বাড়িটা হচ্ছে মাকড়সার জাল। ঠিক না রে ঠিক? মাকড়সার জাল। কেন মাকড়সার জাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে বাঁচিয়ে দিলেন? কেন দিলেন? ব্যাখ্যা আছে না নাই? কারণ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মিসাইল হামলা করে লাভ হবে না, ক্ষেপণাস্ত্র দিয়ে লাভ হবে না, ট্যাং রকেট কামান দিয়ে লাভ হবে না। পৃথিবীর সবচাইতে দুর্বলতম জিনিস দিয়ে আমি আমার ইসলামকে বাঁচায়া দিব। ঠিক না বেঠে? আজকে ভারত আমাদের দিকে রক্তচক্ষু দিচ্ছে, আছে না নাই? আছে না? বলতেছে চিটাগাং এটা তো আমাদের। চিটাগাং কাদের বলে? হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ। ভারত বলতেছে এই চিটাগাং আমরা নিয়ে নিব। কেন? চিটাগাং কেন চাও? তোমরা কি ডিমান্ড চাচ্ছ নাকি যৌতুক চাচ্ছ? তোমরা যৌতুক তো সেই সময় দেওয়া যায় যেই সময় মেয়েকে
মেয়েকে দুই পক্ষের সঙ্গে বিবাহ দেওয়া যায়, ঠিক না বা ঠিক? আমাদের মেয়ে তো তোমাদের কাছে পালায়ে গেছে, যৌতুক আবার কিসের, ঠিক না বেটে? তোমাদের অনেক অস্ত্র থাকতে পারে, তোমাদের অনেক মিসাইল থাকতে পারে, তোমাদের অনেক জনগণ থাকতে পারে, কিন্তু এই অন্তরের ভিতরে যে ঈমান আছে সেই ঈমানের কাছে ভারত আমাদের কাছে কিচ্ছু নয়, বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলছেন, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सो बर कर चुका है तू इम्तिहा हमारा। পৃথিবীর বাতিল শক্তিরা মুসলমানদেরকে 100 বারেরও বেশিবার পরীক্ষা করে দেখেছে। মুসলমান জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে ঈমান বিক্রি করতে জানে না, ঠিক না বেঠে? এই জন্য হযরত ওমর ফারুকের মতো ঈমানদার আমাদেরকে হয়ে যেতে হবে, হযরতে আবু বকরের মতো ঈমানদার আমাদেরকে হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, সেই যুগ থেকে আজও পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে, এই কোরআনের আলো নিভানোর জন্য বাতিল শক্তি আছে না নাই? আছে না নাই? আল্লামা ইকবাল বলছেন, সতীজা কা রাহা হে, সতীজা কা রাহা হে अजल से तायम रोस चिरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সে আবুল আহাবের গোষ্ঠীরা তখন থেকে আজ অবধি পর্যন্ত চেরাগে মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম নিভানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবে। কোরআনের আলো পৃথিবী থেকে কোনোদিন নিভানো যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাকড়সার জাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হযরতে আবু বকর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে বাঁচায় দিলেন, লোকচক্ষুর কাফেরদের চক্ষুর আড়াল করে দিলেন, চক্ষের আড়াল করে দিলেন। হযরত আবু বকর সেই সময় ভয় পেয়ে গিয়েছিল। আবু বকরকে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে সেদিন বলেছিলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। ও আবু বকর, এই গুহার ভিতরে, এই গড়ের ভিতরে শুধু যে আমি আবু বকর আর আমি নবী মুহাম্মদ আর তুমি আবু বকর যে আছো এমন নয়, বরং ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে 3 নাম্বার জন যিনি আছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর এটাই বুঝতে পেরেছিলেন, কারণ হযরত ওমরের সারা জীবনের ফলাফল হলো লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন, কোনো নবী যদি পাঠাতেন, সেটা হয়ে যেত হযরত ওমর। মানে নবীর পরে বাদিয়াতের সম্পর্ক, ঠিক না ঠিক? আর হযরতে ওমর বুঝতে পেরেছিলেন হযরতে আবু বকর হচ্ছে ইন্নাল্লাহা মা'ানা, মাইয়াতের সম্পর্ক, হুজুরের সঙ্গে সাথে সাথে থাকার সম্পর্ক। 1 নাম্বার হচ্ছে আল্লাহ, তারপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 3 নাম্বার জন যেই মুকুট পরে নিয়েছেন তা সেটা পেয়েছেন হযরতে আবু বকর। লিল্লাহে তাকবীর। কোরআনের সঙ্গে সম্পর্ক জোড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক কোথায় ছিলেন, কোন জাহিলি যুগে ছিলেন, আর তিনি কোরআনকে বুকে ধারণ করে তিনি কোথায় চলে গেলেন? দ্বিতীয়বার যখন তিনাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরতে আবু বকরের পর,
হযরত আবু বকরের পরে যখন তাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইসলামী রাষ্ট্র সেই সময় বিস্তৃত হয়েছিল অর্ধ পৃথিবী। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমরে ফারুক অর্ধ পৃথিবী শাসন করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। সামনে আসেন তো সবাই, একটু ফাঁকা জায়গাগুলো ক্লিয়ার করেন, সবাই একটু সামনে আসেন। এই যুবক ভাইরা বসো বসো, আগে আসো আগে আসো। এই যে বাম সাইডে অনেক জায়গা দেখতে পাচ্ছি, আসো। জিকির করেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হযরত আবু বকরের মতো ঈমান আমাদেরকে আনতে হবে, হযরতে ওমরের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। আমার বন্ধুগণ, আমার মায়েরা আছে না নাই? আমার মায়েরা যাকে ফলো করতে হবে তিনি হচ্ছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দারনী ছিলেন। বলেন আল্লাহু আকবার। কেন তিনি জান্নাতের সর্দারনী হয়েছেন? কারণ স্বামী আলীকে জীবনে কোনোদিন কষ্ট দিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মায়েদের সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। আমার মায়েরা পর্দা ঠিকভাবে করতে হবে, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, স্বামীকে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। স্বামী যদি আপনাকে ভালো বলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে ভালো কথা বলে দেয় যে আমার স্ত্রীটা দারুণ ভালো ছিল, আমি আমার স্ত্রীর উপরে খুশি, তাহলে আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলছেন ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেয়ের বাবারা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন, ফাতেমাকে বিবাহ দিয়েছেন। দেন নাই? কথা বলে না, দেন নাই? এর ভিতরে সুন্নাত আছে না নাই? আমাদের মেয়েদেরকে বিবাহের সময় সুন্নতগুলো পালন করার দরকার আছে না নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় হয়ে গেল। বিবাহের জন্য অনেক বড়লোক পাত্রগুলো রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিলেন। রাসূল সবাইকে নট অ্যালাউ করে দিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। বড়লোক সাহাবীদের ভিতরে তিনি একজন ছিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ফাতেমার সঙ্গে যদি আমার বিবাহ হয়ে যায়, মিশরের 100 উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমার দেনমোহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নট অ্যালাউ করে দিলেন। রাসূল ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার মেয়ে হচ্ছে জান্নাতের সর্দারিনী। দুনিয়ায় তার বিবাহের সিদ্ধান্ত হয় নাই, বরং আসমানে আরশে আযিমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহের ছেলের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কোন সেই ছেলে? কথা কয় না। কোন সেই ছেলে? হযরত আলীর কাছে সবাই গেলেন, ডাক দিয়ে বলছেন, ও আলী, অবিবাহিতদের ভিতরে আমরা সবাই বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, আমাদের সবাইকে নট অ্যালাউ করে দেওয়া হয়েছে। ও আলী, অবিবাহিতদের ভিতরে একমাত্র তুমি আলী বাকি আছো। সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, হুজুরের এত দামি একজন মেয়ে,
তার বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমার তো ঘর বাড়িই নেই। সুবহানাল্লাহ বলেন। এখনকার বাবারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি জামাই খোঁজে? কথা বলে না। কি জামাই খোঁজে? সরকারি চাকরি, বলে বেতন কত পায়, বলে 20,000, বলে উপরিয়া কামাই আছে নাকি, মানে ঘুষ 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 আছে না নাই? বলে 20,000 দিয়ে কি হবে, আমার মেয়ের সোনু কিনতেই তো শেষ। বলে উপরিয়া কামাই টামাই আছে, ঘুষ টুস পায় তো নাকি, আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাতের সর্দারনি মেয়েকে বিবাহ দিয়েছেন। টাকা দেখেছেন না তাকওয়া দেখেছেন? জোরে, টাকা না তাকওয়া? তাকওয়াকে তিনি চুজ করে নিলেন। সবাই মিলে হযরতে আলীকে ঠেলে দিলেন, যাও তুমি বিবাহের প্রস্তাব দাও। হযরতে আলী রাসূলের কাছে যখন গিয়ে বসলেন, রাসূল বলছেন, আলী কিছু বলতে চাও নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে, তুমি কি বিয়ে করবা নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দিলে করা যায়। আল্লাহু আকবার বলবেন না? ও আলী, বিবাহ যে করবা, দেনমোহর দেবার মতো কিছু আছে নাকি? টাকা পয়সা আছে নাকি? কারণ দেনমোহর দেওয়াটা ফরজ, ঠিক না বে ঠিক? এই জায়গায় অনেক মানুষ আছেন, দাড়িগুলো পেকে গিয়েছে, এখনো পর্যন্ত দেনমোহর পরিশোধ হয় নাই। আছে না নাই? চাচিরা এবার বলতেছে, হুজুর আসল ওয়াজ ধরছেন, কোন বেশি করে কোন, ঠিক না বেটে? দেনমোহর দিয়ে দিতে হবে, এটা ফরজ বিধান। দেনমোহর দিতেই হবে, এটা ফরজ। কার কথা? আমার বন্ধুগণ, হযরতে আলীকে বললেন, দেনমোহর দেবার মতো টাকা আছে নাকি তোমার? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর, সারা জীবন যুদ্ধ করে বেড়ালাম, টাকা কোথায় পাবেন? আমার ঘর বাড়ি নাই। সুবহানাল্লাহ, আমার তো ঘর বাড়ি নাই। বলে, তোমার কিচ্ছু নাই? সম্পদ বলতে কিচ্ছু নাই? বলে, হ্যাঁ আছে। কি সম্পদ তোমার আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল। আল্লাহু আকবার। এবার রাসূল ডেকে বলছেন, ও আলী শোনো, তলোয়ারটা তুমি যুদ্ধের জন্য রেখে দাও, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, ঠিক না রে ঠিক? ঢালটা বাজারে গিয়ে বিক্রি করো আলী, এই ঢাল বিক্রি করা টাকা দিয়েই ফাতেমার বিবাহের দেনমোহর দিয়ে দিবে। ঢাল বিক্রি করার টাকা তো লাখ লাখ টাকা নাকি? লাখ লাখ টাকা। এখন অনেক মেয়ের বাবা আছে, দেনমোহর নিয়ে আমাদের এই এলাকাগুলোতে বিবাহ ভেঙে যায়, আছে না নাই? মনে হয় বড় ট্যাংরাই নাই, আছে না না? এগুলো যুবক ভাইয়েরা বিবাহ করতে চায়, কিন্তু মেয়ের বাপের দর কষাকষি দেনমোহরের কারণে যুবক ভাইয়েরা বিবাহ করতে চায় না। এই জন্য যুবকরা পার্কে গিয়ে প্রেম করে, আছে না নাই? কারণ এই সমাজে বিবাহটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে, ঠিক না বেঠে? সামাজিক কথাগুলো আমাদেরকে শুনতে হবে। সমাজ যদি ভালো হয়ে যায়, একটা জেলা ভালো হয়ে যাবে। জেলা যদি ভালো হয়ে যায়, পুরো দেশটাই কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা? হযরতে আলী বললেন, ঠিক আছে। ঢাল বিক্রি করতে তিনি চলে গেলেন। কাস্টমার সামনে এসে হাজির হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, ডাক দিয়ে বলছেন, এই গধূলি বেলায়, বিকেল বেলায় বাজারে কেন ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো আলী? হযরত ওসমানকে আলী বলছেন, ওসমান, আমার বিবাহ ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? বলে, আপনার শালীর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হযরতে ওসমান ছিলেন রাসূলের দুই মেয়ের জামাই জিন্নুরাইন। সুবহানাল্লাহ। আপনার শালীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। এবার বলেন তো, সমাজের চিত্রের সঙ্গে এটা একটু মিলান। বড় দুলাভাই জানে না শালীর বিবাহ হচ্ছে, বিবাহ ঠিক হয়ে গেছে, বড় দুলাভাই জানে না। এরকম যদি বড় ট্যাংরায় হয়, বড় মেয়ের
তালাকনামা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দুলা ভাইয়েরা তাদের ছোট বোন, বইয়ের ছোট বোনকে নিজের সম্পদ মনে করে, আছে না নাই? হারাম এই সম্পর্ক। দুলা ভাইয়ের সঙ্গে শালীর দেখা দেওয়া কি? আরো জোরে, জোর হয় না, আরো জোরে। আমার মায়েরা, আমার বোনেরা, নিজেকে ঠিক করে ফেলতে হবে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হযরতে আলী বলছেন, বিবাহ ঠিক হয়ে গেছে, এই জন্য আমি ঢাল বিক্রি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওসমান বলছেন, আসাদুল্লাহিল গালিবের ঢাল কিনতে পারাটা বড় সৌভাগ্যের ব্যাপার। ও আলী, এই যে 500 দিরহাম তোমারে দিয়ে দিলাম, আসাদুল্লাহিল গালিবের ঢাল আমি ওসমান কিনে নিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, হযরত ওসমানের কাছে 500 দিরহাম দিয়ে ঢাল তিনি বিক্রি করলেন। বিবাহের আনন্দে হযরত আলী বাড়ির দিকে রওনা দিয়েছেন। পিছন থেকে হযরত ওসমান ডেকে বলছেন, ও আলী, ও আলী, কোথায় যাও? আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা বড় বেমানান হয়ে যায়, মানায় না। আলী রে, যেহেতু কয়েকদিন পরে তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে, বিয়েতে গেলে হয়তো কিছু গিফট, কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। ও আলী, এই ঢালখানা আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, কেমন মানুষ তারা ছিলেন, কেমন মানুষ তারা ছিলেন। হযরত আলী চলে গেলেন, হুজুরের কাছে গিয়ে দাঁড়ালেন। রাসূল ডেকে বলছেন, আলী, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি করে দিয়েছি, ঢাল কেন আমার হাতে? রাসূল এবার যখন জিজ্ঞেস করলেন, হযরত আলী উত্তর করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমানের কাছে আমি ঢালটা বিক্রি করে দিয়েছিলাম। যেহেতু আমি ওসমানের ভাইরা ভাই কয়েকদিন পরে হয়ে যাব, এই জন্য ওসমান এই ঢালখানা আবার আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই ছিল তাদের ভিতরে ভ্রাতৃত্ব। কিন্তু আজকে আমাদের ভাই ভাই মারামারি আছে না নাই? সামান্য জায়গার জন্য নিজের ভাই আরেক ভাইয়ের সঙ্গে জীবনে কোনোদিন কথা বলে না, আছে না নাই? আছে না? আর ভাইরা ভাই হয়ে গেলে এক ভাইরা আরেক ভাইরারে দেখতে পারে না, আছে না নাই? হযরত ফাতেমার বিয়ে হয়ে গেল। ছেলের হাতে যখন, হযরত আলীর হাতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে দিচ্ছেন, রাসূল সেই সময় একটা উপদেশ দিয়েছেন। বলবো নাকি? বলবো? প্রত্যেকটা মেয়ের বাবার এই উপদেশটা করা উচিত। আমার মেয়ের বাবারা, আমার মেয়ের মায়েরা ভালো করে শুনবেন। রাসূল বিবাহ দিলেন নিজের মেয়েকে, জান্নাতের সর্দারনি, এত দামি মেয়েকে বিবাহ দিলেন। ডাক দিয়ে বলছেন, ও মা ফাতেমা, আজকে আমি আমার প্রিয় ছেলে হযরতে আলীর হাতে তোমাকে তুলে দিলাম। জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে স্বামীর বিরুদ্ধে বদনাম করবে না। আল্লাহু আকবার। আর এখন মেয়ের বাবারা কি করে? কথা কয় না? কি করে? বলে, মা তোকে বিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, এই যে তোর হাতে একটা মোবাইল দিলাম, স্বামী যদি কোনো কিছু করে তাহলে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে দিবি, ভাত খাওয়াবো না, আছে না নাই? আছে না নাই? আমার মেয়ের বাবার এগুলো করা যাবে না। স্বামীর খেদমত করার উপদেশ দিতে হবে মেয়েকে। আমার মায়েরা, মেয়েকে উপদেশ দিতে হবে, স্বামীকে খুশি করে ফেলো।
স্বামীকে খুশি করতে হবে। স্বামী যদি খুশি হয়ে যায় স্ত্রীর জান্নাত হয়ে যাবে। স্ত্রীও যদি স্বামীর উপরে খুশি হয়ে যায় ওই স্বামী বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন কি হয়, একদিন বাজার না হলে বাড়িতে ফোন দিয়ে বলে, বাবা বাজার হচ্ছে না, তোমার জামাইয়ের পকেট খালি হয়ে গেছে, এর সঙ্গে আমার সংসার করার এনার্জি নেই। আছে না নাই? আছে না নাই? অথচ আগের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার যুগে এমনও দিন গেছে বাড়িতে 3 দিন কেন 3 মাস পর্যন্ত বাজার হয় নাই। আছে না নাই? আছে না এরকম? সাহাবী একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে 3 মাস যাবত বাজার নাই। কয় মাস? সবাই জোরে বলেন, কয় মাস? 3 মাস যাবত বাজার নাই। একদিন স্ত্রী তার ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে, অথবা দেখবেন মায়েরা কিছু আছে লক্ষ্মী, সংসার সুখের হয় কার গুণে? জোরে, সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক কিনা? দেখবেন অনেক মায়েরা যদি আপনি একটু টাকা দেন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, ওখান থেকে কিছু টাকা বাঁচায় রাখে। স্বামী যেই সময় কষ্টের ভিতরে পড়ে যায় তাকে কিছু হেল্প করে, সেই সময়। আছে না নাই? তালহার স্ত্রী এরকম করলেন, ডাক দিয়ে বললেন 3 মাস বাজার নাই। ও তালহা শোনো, তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটু কিছু কয়েন জমা হয়ে গেছিল, এই টাকাটা হাতে নাও, এই টাকা দিয়ে আজকে বাজার করো, সন্তান সন্ততি নিয়ে আজকে ভালো কিছু খাবার খাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পথে সেই সময় দেখা যাচ্ছে আজান শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। হযরতে আবু তালহা বাজার করতে পারলেন না, মসজিদ নববীতে আজান শোনার পরে তিনি নামাজ পড়তে গেলেন। নামাজ আগে না বাজার আগে? সবাই বলেন, নামাজ আগে না বাজার আগে? নামাজ পড়তে চান তো সবাই? সবাই পড়তে চান? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হযরত আবু তালহা নামাজে চলে গেলেন। নামাজে যাওয়ার পরে সেই সময় তিনি এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে বয়ান শুরু করে দিলেন। হুজুরের বয়ান আর আমার বয়ান এক নাকি? একরকম। রাসূলের বয়ান শুরু হয়ে গেলে তিনি উঠতে পারলেন না। 5 মিনিট নেব? আচ্ছা। আমার বন্ধুগণ, তিনি বাজার করতে পারলেন না। এরপরে সন্ধ্যার আজান হয়ে গেল, তিনি বাজারে গেলেন না। এশার নামাজের আজান হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে তিনি বাজারে যেতে পারলেন না। সেই যুগে এশার পরে আর কোনো বাজার খোলা থাকতো না, বাজারগুলো বন্ধ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময় অনেক দূর দূরান্ত থেকে ইমানদার ব্যক্তিরা আসতেন রাসূলের সঙ্গে দেখা করার জন্য। সাহাবায়ে কেরাম আসতেন, দূরের সাহাবায়ে কেরাম। এশার নামাজের পরে তিনি কিছু এরকম দূর দূরান্ত থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সাহাবীর বাড়িতে ভাগ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে একজন বেঁচে গেল। হযরতে আবু তালহা এশার নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন। আবু তালহাকে ডেকে বলছেন, ও আবু তালহা শোনো, এই যে একজন মেহমান বেঁচে গিয়েছে, তোমার বাড়িতে নিয়ে যাও, মেহমানদারি করো, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সাহাবীকে বললেন? যার বাড়িতে 3 মাস বাজার নেই, আজও বাজার করতে পারেন নাই। হুজুরের দেওয়া মেহমান ফেরত
দিচ্ছেন না, তিনি নিয়ে চলে গেলেন। বাড়িতে এসে স্ত্রীর গেটে নক করলেন, সালাম দিয়ে দিলেন। বাড়িতে গিয়ে সালাম দেওয়ার দরকার আছে না নেই? আছে না? স্ত্রীকে যদি স্বামী সালাম দিয়ে দেয়, মোহাব্বত বেড়ে দিবেন কে? আবার স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, দুইজনের ভিতরে মোহাব্বত বাড়ায় দিবেন কে? সালাম দিয়ে দিলেন, স্ত্রী গেট খুললেন, ডাক দিয়ে বলছেন, ও আমার স্ত্রী, হুজুরের বয়ান শুনে শুনে সারা নামাজ পড়ে ফেলেছি, বাজার করতে পারি নাই, উল্টা হুজুরের দেওয়া একজন মেহমান সাথে করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই চিত্র যদি আমার আপনার বাড়িতে হয়, তাহলে ঝাঁটার বাড়ি আছে না নাই? আছে, আছে? সবাই বলেন না আছে না নাই? এরকম আসতে বলেন, আমার মায়েরা কিন্তু আছে। আছে না নাই? বাড়িতে কিন্তু ঢুকতে পারবেন না আজকে রাত্রে। আমার বন্ধুগণ, শেষ করতে বলা হলো, শেষ করে দিব? অবশ্যই শেষ করতে হবে, কারণ প্রধান বক্তা এসে গেছেন। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা আমার বড় ভাই মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব এসে গেছেন। তারাই কিছু মেহমান কথা বলবেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী আবু তালহা বাজার করতে পারলেন না, উল্টা মেহমান নিয়ে গেলেন। স্ত্রী নাখোশ হলেন না। স্ত্রী বললেন, জবের তুষের বস্তা পেরে দাও। সেখান থেকে চালনা দিয়ে চালতে চালতে এক পর্যায়ে 2টা রুটি বানানোর মতো জব তৈরি হয়ে গেল। 2টা রুটি বানিয়ে নিজেরা রাতের বেলা না খাইয়ে মেহমানদেরকে খাইয়ে দিলেন। পরের দিন ফজরের সময় যখন নামাজ পড়ার জন্য চলে গেলেন, নামাজ পড়তে যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তালহাকে ডেকে বলছেন, ও তালহা শোনো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে কাঁপতে গেলেন, না জানি হুজুরের দেওয়া মেহমানদেরকে আমি ভালো সম্মান করতে পারি নাই, হয়তো জিবরাইল আমিন এসে বলে দিয়েছেন, এই জন্য রাসূল আমাদেরকে ডেকেছেন। তালহা এই কথা চিন্তা করে থরথর করে কাঁপতে কাঁপতে হুজুরের সামনে গেলেন। এবার রাসূল বলছেন, ও তালহা, কালকে রাত্রিতে যেই মেহমান দিয়েছিলাম, সেই মেহমানের সামনে না জানি তোমরা কি আচরণ করেছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তোমার স্ত্রী এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আমাদের প্রত্যেকের ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নেই? আমরা স্বামী ভালো হয়ে যাব, স্ত্রীও ভালো হয়ে যাব। স্ত্রীকে স্বামীর মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? আর কোরআনের মাদ্রাসার মাহফিলে যেহেতু এসেছেন, কোরআনের মাদ্রাসায় আপনার সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে চান এমন বাবারা সবাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।